আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তওবা হলো বান্দা তুমি ফিরে আসবে। তওবা কবুলের কিছু শর্ত আছে। তওবার শর্ত হলো জীবনে গুনাহ না করার প্রতিজ্ঞা করা, যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত হওয়া, বান্দার সমস্ত হকগুলো ফেরত দিয়ে তওবা করা, ভ্রান্তির পথগুলো ছেড়ে দিয়ে হক পথে টিকে থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। তাহলে আল্লাহ তারা তওবা কবুল করবেন। এমনি এমনি তওবা করব সকালে সন্ধ্যায় না, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণীকে ভালোবাসেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা সূরা তাওবার আয়াত 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 9টা শ্রেণী কি ভালোবাসার কথা বলেছেন। যারা তওবাকারী, যারা ইবাদতকারী, যারা প্রশংসাকারী, যারা দুনিয়ার সম্পর্ক ত্যাগকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, যারা ন্যায়কে যারা আদেশদাতা, অন্যায় কাজের যারা বাধা প্রদানকারী এবং আল্লাহর হুদুদকে, আল্লাহর আইনগুলোকে যারা সংরক্ষণ করবে, এই 9টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে সংবাদ দিতে বলেছেন, রাসূলকে ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সংবাদ দিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই 9টা গুণের আল্লাহ তাআলা এখানে 1 নম্বর গুণটাই বলেছেন যারা তওবাকারী। আপনি তওবা করলেন না, আপনি ইবাদত করে কি হবে? নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে লাভটা হবে কি? সারা জীবন তাসবিহ তাহলিল করে হাসরের দিন যে দেখবে যে তার আমল নামে কোনো আমলই নেই, সব আমল নামা সাদা হয়ে আছে, কোনো হিসাব নেই। আমল নামা শূন্য হয়ে যাবে কেন? বান্দার আমল নামা কোন আমলে বান্দার আমল নামা ভারী হয়ে যাবে। হাদিস এসেছে, বান্দার জীবনে যত জিকির আজকার আছে, যত ইবাদত আছে, যত কাজ আছে, যত আমলে সালেহ আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো হুসনে খুলুক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র যার থাকবে, এই দুনিয়াতে যারা দ্বারা কোনো চরিত্রহীনতার কাজ যারা দ্বারা হবে না, যার চরিত্র হবে ফার্স্ট ক্লাস চরিত্র, যার জীবনে মিথ্যা কথা থাকবে না, অপ্রয়োজনীয় কথা থাকবে না, বান্দার হক নষ্ট হবে না, হারাম কাজগুলোকে বর্জন করবে, কবিরা গুনাহগুলোকে বর্জন করবে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার আমল নামাগুলো এমন ভারী হবে যে ভারীটা হলো জান্নাতের ভারী। জোরে সুবহানাল্লাহ। তার ওজনটা কেমন হবে যারা পারেন সঙ্গে পড়েন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية نار حامية। ওজনটা যদি হালকা হয়ে যায়, হাবিয়া নামক জাহান্নামে তোমাকে ঢুকে যেতে হবে। সেই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই জন্য আমরা আমলনামা হালকা করব না ভারী করব? সে আমলনামা হবে বদ না নেক? কি আমলনামা? নেক আমলনামা। নেক আমলনামা দিয়ে আমরা ওজনটাকে ভারী করে ফেলবো। বদ আমলনামা তো কিছু থাকবেই, কারণ দুনিয়াতে ফিতনা আছে না নাই? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই, এই জন্য ফেরেশতার কোনো গুনাহ নাই, কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? চোখ দিয়ে বান্দা দেখতে নিলে সামনে ফিতনা নারী, চোখ দিয়ে বান্দা দেখতে নিলে সামনে বহু কিছু পড়ে যায়। পরনারীকে দেখা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না, কারণ চোখের জেনা হবে, চোখের গুনাহ হয়ে যাবে। আল্লাহ কান দিয়েছেন, খারাপ কিছু শোনা যাবে না। আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, খারাপ কিছু এই জিহ্বা দিয়ে বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই জিহ্বায় যে স্বাদ নেব, কোনো হারাম খাবার জিহ্বায় তোলা যাবে না। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা আজকে ট্রিট করতাম, চিকিৎসা করতাম, যদি আমরা পরিচালনা করতাম, শয়তানের দায়িত্বে যদি না দিয়ে দিতাম, এই দেহটা যেমন আমার বিরুদ্ধে রায় দেবে, এই দেহ আমার পক্ষে রায় দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون হাত তোমার সাক্ষী দেবে, পা তোমার সাক্ষী দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী হয়ে যাবে, তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেবে। এই জন্য আমরা হাতগুলোকে আল্লাহ আইনের মতো চালাই নেবো, কারণ হাত আমার একদিন শত্রু হয়ে যাবে, পা আমার একদিন শত্রু হয়ে যাবে। এই হাত দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কাকে থাপ্পড় মেরেছ, এই হাত দিয়ে তুমি ক্ষমতার দাপটে চেয়ারে বসে বিচারে রায় দিতে নিয়ে মিথ্যা রায় কার বিরুদ্ধে দিয়েছ, মামলা হবে আদালতে আখেরাতে, ঠিক কিনা? আল্লাহ তোমাকে চেয়ার দিয়েছেন, চেয়ারের ব্যবহার তুমি সঠিক করো নাই। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার সঠিক ব্যবহার করো নাই, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আসল আদালত তো সেই দিন কায়েম হবে, সেই আদালতের মালিক কে? আমরা সূরা ফাতিহা পড়তে নিয়ে 3 নম্বর আয়াতটা বলি, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা বুঝে যদি নামাজ পড়তা, তুমি এরকম মিথ্যা কথা বলতা না, মিথ্যা রায় দিতা না। মালিকি ইয়াউমিদ্দিন বলার সঙ্গে সঙ্গে বান্দার চোখে পানি চলে আসতো। আল্লাহ তুমি তো বিচার করবে আমাদের, আমরা যদি বিচার করতে নিয়ে ভুল করি তুমি তো আমার বিরুদ্ধে রায় দিয়ে দিবা। এই জন্য আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি ভালো কাজ করে যাব, মন্দ কাজের দিকে যাব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরস্পরে তোমরা পুণ্য এবং তাকওয়ার কাজে সহযোগিতার জন্য প্রতিযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু, খারাপ কাজে তোমরা যেও না, খারাপ কাজে তোমরা নিজেকে জড়িয়ে দিয়ে পরস্পর সহযোগিতার হস্ত প্রসার করো না। খারাপ কাজের দিকে তোমরা যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার মাথা থেকে পা পর্যন্ত বিশাল একটা রাষ্ট্র বলি আমি এটাকে। 3.5 হাত বডি যদি ঠিক রাখতে পারি, সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত আমাকে আপনাকে ঠিক রাখতে হবে। মাথা থেকে অঙ্গ প্রত্যঙ্গ পা পর্যন্ত যা কিছু আছে যদি আমরা ঠিক রাখতে পারি, এই হাত দিয়ে খারাপ কিছু করব না, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, এই কান দিয়ে খারাপ কিছু শুনবো না, এই জিহ্বা দিয়ে খারাপ কিছু খাবো না, বলবো না, এই পা দিয়ে খারাপ পথে যাব না। আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, বিবেকটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাডার। বিবেকটাকে নিরপেক্ষ রাখবো, হক পথে বিবেকটাকে চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, এটা ভুল ধারণা। মুনাফিকরাও নামাজ পড়েছে, কিন্তু তারা যাবে কোথায়? আর কোথায় যাবে? জাহান্নামে। কারণ নামাজ পড়তো তারা, কিন্তু নেতৃত্ব মানত আবু জাহেলের। নেতৃত্ব মানত কার? আবু জাহেল। নামাজ ঠিকই পড়তো, কিন্তু নেতৃত্ব মানত আবু জাহেল। আবু জাহেল মদ খাইতো, ওরা মদ খাইতো। এরকম মদ খাওয়া লোক তো এখন নাই। মদের বোতল নেওয়া লোক আছে না নাই? সুদের কারবারি লোক আছে না নাই? সুদ, মদ, জেনা, এটা কি রাসূলের কারবার না আবু জাহেলের কারবার? কার কারবার? আবু জাহেলের কারবার। কষ্ট পাচ্ছেন আপনারা? সময় যা আছে, যথেষ্ট সময় আছে, আমরা যদি আমল করি, জোরে বলি ইনশাআল্লাহ। 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশ, এই সেই কথা না। 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশে মদের আইন আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? তারপরে জেনার লাইসেন্স আসতে কয়। সুদের কারবার, সুদ আপনি খাবেন না, আপনাকে খেতে হবে। আপনাকে সুদ খেতে হবে। সুদ, এ থেকে আপনিও নিরাপদ না, আমিও নিরাপদ না। এদেশে বসবাস করলে আপনাকে সুদের কারবারে জড়িত হতে হবে। হয়তো প্রত্যক্ষ ভাবে আপনি সুদ খাচ্ছেন না, কিন্তু আপনাকে খাওয়াচ্ছে আরেকজন, ঠিক কিনা? অতএব আমাকে আপনাকে এই মহা সংকট থেকে ফিরে আসার জন্য অবশ্যই কিছু কাজ আমার আপনার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আমরা সিলেকশন করতে পারিনি আজ পর্যন্ত আমরা কাকে বেশি ভালোবাসবো। সমস্যা কি আপনার মোবাইলে বারবার বাজতেছে? বন্ধ হয়েছে তো একেবারে? আচ্ছা, মোবাইল খুব ডিস্টার্ব, বুঝলেন? এই ঘুম নষ্ট করে, নামাজ নষ্ট করে, ইমানও নষ্ট করে। এই যুবকরা কথা কও না তো তোমরা, ইমানও কি করে? নষ্ট করে। এটা তো যারা পরিচালনা করে তারা কি পরহেজগার তো নাকি? যত অ্যাপস গুলো আছে সব তো ইহুদি খ্রিস্টানদের তৈরি। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ফেসবুক, এগুলো সবগুলো তারা চালায়। তারা কি বিসমিল্লাহ দিয়ে শুরু করে নাকি? এটাকে ব্যবহার করার জন্য আগে ইলম রাখতে হবে, আগে ইমানটা পাকা রাখতে হবে। শিশুর হাতে মোবাইল দিয়া, সে কি বলে, শিশুর হাতে আপনি চাকু দিয়ে আর আপেল দিয়ে বলেন, শিশু তুমি চাকুটা দিয়ে আপেল কাটো, আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। অতএব শিশুর হাতে মোবাইল নট অ্যালাউ। যে বোঝে না তার হাতে দেওয়া যাবে না, সবকিছু সব হাতে দেওয়া যাবে না। কিন্তু আজকে শিশুর হাতে মোবাইল না দিলে ভাত খায়? দেখেন দেখেন কি জোরে কইছেন না? ব্যাপক ফিতনা, এটা চরম ফিতনা। কত সংসার যে ভাঙছে এই মোবাইল দিয়া। যারা চেয়ারম্যান বুঝে তো, প্রায় তো দরবার করা লাগে। কত সংসার যে এই মোবাইল ভাঙছে, মোবাইল এর মাধ্যমে ভেঙে গেছে, তার হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? এই তো দূরত্ব যতই হোক কাছে থাকো, ফোনে ফোন টোন কইরা। আমার দেশে তো কিছু চতুর লোক আছে, এরা মানে দুষ্টামিতে আমার মনে হয় শীর্ষস্থানে বাংলাদেশ, মানে ফাঁকিবাজিতে, বুঝেন নাই? কত লোকের বিকাশ থেকে যে টাকা হাতায় নিছে আল্লাহ জানে, আছে না নাই বলেন? কত লোকের ব্যাংকের পিন কোড নিয়ে যে কত কি করছে আল্লাহ জানে। আপনি ভাবতেছেন আপনি আরেকজনকে ঠকিয়ে আপনি জিতে গেলেন? না, আপনি জেতেন নাই, আপনি যাকে ঠকাইছেন সে জিতে গেছে, আপনি ঠকে গেছেন। ভাবতেছেন মামলায় ডিগ্রি নিয়ে নেব, জজ তো আমার পক্ষে আছে, উকিল বার কাউন্সিলের সে সভাপতি, জোর কইরা মামলা আমার পক্ষে নেব, জমি আমারই। কিন্তু আপনি গায়ের জোরে জমি পেল, আপনি জানেন যে জমিটা কার? 1 বিঘত জমি যদি কেউ দখল করে, কেউ জবরদখল, 7টা আসমান জমিন তার ঘাড়ে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন হাসরের দিন। এই জন্য হুসনে খুলক, আমার আমলনামা ভারী হবে উন্নত চরিত্র দিয়ে। কি চরিত্র দিয়ে? উন্নত চরিত্র দিয়ে। আমার ভাইয়েরা, কথা তো বহু ছিল, একটু সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। সূরা তাওবার আলোচনা করার ইরাদা পোষণ করেছি। আমার নবীকে বলা হলো, হে রাসূল শুনুন, এই দুনিয়াতে আমি বান্দার ভিতরে কিছু মহব্বত পয়দা করে দিয়েছি। বাপ মারা গেলে সন্তান কান্দে, সন্তান মারা গেলে বাবা কান্দে, ভাইয়ের কোন অসুখ হলে ভাই ছুটে যায়, স্ত্রী যখন হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন হয়ে যায়, যদিও দূরের মানুষ, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা রহমত দেন, ভালোবাসা পয়দা করে দেন। কিন্তু এই যে ভালোবাসাগুলো আমাদের পৃথিবীতে কাজ করছে, সন্তানটা মারা গেলে বাপটা ছটফট করে, মা মারা গেলে সন্তান ছটফট করে, হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে, অস্থির হয়ে যায়। এই যে মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা, এটা কে দিয়েছেন? সে আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, তোমরা যে এরকম যে ভালোবাসো, এই মোহাব্বতের চাইতে বেশি মোহাব্বত কিন্তু আমি আল্লাহ আমাকে করতে হবে। মোহাব্বতের তালিকায় 1 নম্বর স্থান থাকবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা একটু চোখটা বন্ধ করে যদি নিজের বিবেককে প্রশ্ন করি, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার নফসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে পেরেছো কিনা? যদি আমার নফসটা যদি সায় দিয়ে দেয়, তাহলে ভাববো আমার ইমানটা পাকা হয়ে গেছে। ইমান তো লালন করতে হবে, ইমান তো পালন করতে হবে, ইমানের তো যত্ন নিতে হবে। বংশীয় সূত্রে ইমানদার তো ইমান তো আমরা পাই নাই। বংশ যদিও আমরা জন্মসূত্রে মুসলিম হতে পেরেছে, কিন্তু
জন্মসূত্রে মুসলিম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কর্মসূত্রে মুসলিম হতে হবে, কাজী মুসলমান হতে হবে, কাজী ইমানদার হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন, 8টা মহব্বতের কথা বলেছেন, 8টা শ্রেণীর কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره جربوا الله أكبر সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মালামাল, তোমাদের ব্যবসার জিনিসপত্র, তোমাদের আরামদানকারী বাসস্থান, এই সমস্ত বিষয়গুলো যদি আল্লাহর ভালোবাসার চাইতে বেশি প্রিয় মনে হয়, নবীর ভালোবাসার চাইতে যদি বেশি প্রিয় মনে হয়, জিহাদের চাইতে যদি বেশি প্রিয় মনে হয়, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। যারা এই দুনিয়ার পার্থিবাই ভালোবাসাকে যারা আল্লাহর ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য দেবে, আল্লাহ বলছেন ওই সমস্ত ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। আল্লাহ তাদেরকে কি বলে গালি দিয়েছেন? কি বলে গালি দিয়েছেন বলেন? কি বলে গালি দিয়েছেন? আমার ভাইয়েরা, যদি একটা পয়েন্টে যদি কথা বলতে যাই বহু সময় লেগে যাবে। কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের বাবা আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, নবীর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহর ফয়সালার তোমরা অপেক্ষা করো। বাবার প্রতি টান তো সবারই আছে, মার প্রতি টান তো সবার আছে, ছেলের প্রতি টান তো সবার আছে। আল্লাহর এই মহব্বতকে আল্লাহ তাআলা কখনো মানা করেন না, এই মহব্বত করো, অবশ্যই তোমাকে মহব্বত করতে হবে। কিন্তু ওই মহব্বত তাদেরকে তখন করা যাবে না। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের বাপ, তোমাদের ভাই যদি ঈমানকে যদি নিচে নেমে দিয়ে কুফরকে প্রাধান্য দিয়ে দেয়, কুফরকে যদি ঈমানের উপরে প্রাধান্য দিয়ে দেয়, লা তাত্তাখিযু, সেই সময় তোমরা তোমাদের বাপ এবং তোমাদের ভাইদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? যদি করো ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হবে জালেম। তারা কি? আল্লাহ তাআলা আগে বলতেছেন জালেমের, পরে বলতেছেন ফাসিক। এই সমস্ত কাজগুলো যারা করবে তারাই ফাসিক, তারাই জালেম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? বন্ধু বানাতে নিয়ে অবশ্যই চিন্তা করা দরকার, সম্পর্ক তৈরি করতে অবশ্যই চিন্তা করা দরকার। তাহলে আমাদের বন্ধু হবে কারা? আমরা কাদেরকে বেশি ভালোবাসবো? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1 কে? জোরে, নাম্বার 1 কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলেন আমরা যারা ইমানদার, ইমানের যারা দাবি করি, তোমরা পরস্পরকে ভালোবাসো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
সাহাবীদের ইতিহাসগুলো দেখেন, তাও বাপকে মহব্বত করেছেন, কিন্তু নবীর চাইতে বেশি নয়, আল্লাহর চাইতে বেশি নয়। আমার দেশে এমনও পরিবার আছে, একই বাবার 4 সন্তান, 4টা ভাই একই পরিবারে, কিন্তু 4 ভাই 4 দল করে। আছে না নাই? আসতে বলে আছে না নাই? যেই ভাই সরকারি দলে আছে বলে ভাই তুই আমাদের 5 বছর সালাহ। আছে 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 ওরা শয়তানের খালাতো ভাই। সুবিধাভোগী হয়ে ইমানদার হওয়া যাবে না। যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, আপনি ভিজবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। একটু কান লাগাবেন, দেখেন ইতিহাসটা কত আমাদের জন্য শিক্ষণীয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল এমনি বলেন না, সাহাবাতু কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, একজনকে ফলো করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আমাদের তো আবু বকর আছে, আমাদের তো ওমর আছে, আমাদের তো উসমান আছে, আমাদের তো আলী আছে, আমাদের আর কি লাগে? কিসের মডেল লাগে আমাদের? ঠিক কি না? আবু বকরের মতো দৃঢ়চেত হব আমরা, ওমরের মতো সাহসী লড়াকু বীর হব আমরা, ওসমানের মতো ধৈর্যশীল দানবীর হব আমরা, আলীর মতো দুনিয়া কাঁপানো লড়াকু মুজাহিদ হয়ে বাতিলদের মোকাবেলা করব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। গোটা পৃথিবীর সকল ইউনিভার্সিটি এক জায়গায় করে আবু বকরের মতো ওমরের মতো একটা ছাত্র পয়দা করতে পারবে? পারবে? ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে মুসলমানদের শাসক ওমরের মতো একটা শাসক বর্তমান দুনিয়ায় দরকার। আমাদের ওমর ছিল, আমাদের আবু বকর ছিল, আমরা হারিয়ে ফেলেছি সেই মডেলগুলোকে। আমরা পাশ্চাত্য সভ্যতাকে প্রাধান্য দিতে গিয়ে, আমরা ইউরোপ আমেরিকাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমরা কি বলেন? আরো যে আমরা কি? অনেকে মুসলমান বলতে লজ্জা পায়, বলে আমি প্রথম বাঙালি। আমি প্রথম কি? আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার তো জন্ম এটা। আমি গালমন্দ করছি না। বাঙালি পরিচয় দিবেন, মুসলমান পরিচয় দিবেন না, ওই পরিচয় জান্নাত পাবেন না। আমাকে পরিচয় দিতে হবে আগে কি? সকল নবী কি পরিচয় দিয়েছেন? তাদের জাতের পরিচয় দিয়েছেন, দেশের পরিচয় দিয়েছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ভৌগোলিক জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, আঞ্চলিক জাতীয়তাবাদ, ইসলাম তাকে কুফরি বলেছে। মুসলমানদের একটাই পরিচয়, সেটা হলো মুসলমান হলো, তাদের পরিচয় হলো তারা মুসলমান। তারা কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদম মুসলমান, নূহ মুসলমান, ইব্রাহিম মুসলমান, ইসমাইল মুসলমান, নূহ মুসলমান, মুসা মুসলমান, ঈসা মুসলমান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমান। আমরা কি? প্রথম মানুষকে আদম। আদমকে অনেকে মানতে চায় না, না প্রথম মানুষ, কিন্তু কোরআন বলছে, আসমানি কিতাব বলছে পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম মানুষকে আদম। তিনি কি ছিলেন? নবী, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আব্বা আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। প্রথম মুসলমান। হিন্দুস্তানের হিন্দু ভাইরা যারা, হিন্দুস্তানের বাসিন্দা যারা, তারা কিন্তু মানুষকে যখন ডাকতে নেয় মানুষ কয় না, বলে আদমি। আদমি বলে না, নেক আদমি সে দোস্তি করো, ভালো মানুষের সঙ্গে মোহাব্বত করো। ওরাও জানে যে প্রথম মানুষ আদম।
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা কোন মূর্খের সন্তান নই। আমরা এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর আসবে না। আল্লাহ তাআলা আদমকে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কেউ আছে এখন সব নাম জানে? জানে? তারকার নাম সব জানে? বলেন জানে? জানে না। সমস্ত প্রাণীর নাম জানে? সমস্ত ফলমূলের নাম জানে? সমস্ত পশু পাখির নাম জানে? আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? আমরা তার সন্তান। আজান হচ্ছে, সমস্যা নাই, আলোচনা আরো চলবে, কোনো সমস্যা নাই তো? নামাজ এখানে হবে। কেবলা কোন দিকে? পিছন দিকে। এখন তো সূর্য ওই দিকে থাকে, তাই না? আচ্ছা, আমরা এখানেই নামাজ পড়বো। এই উম্মতের জন্য একটা বোনাস হলো কি জানেন? এই উম্মতের জন্য প্রত্যেকটা জায়গায় হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আগের উম্মতদের, আগের নবীদের উম্মতের জন্য এটা ছিল না, নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হলো একটা, আমাদের বোনাস হলো গোটা জমিনটাই আমাদের জন্য মসজিদ। আলহামদুলিল্লাহ বলুন। এখানে নামাজ হবে। আমি আয়াতটা একটু প্রেক্ষাপট টানতে চাচ্ছি। সাহাবীদের কথা বলছিলাম। বদর যুদ্ধের কথা সবার কম বেশি জানা আছে। বদর ইসলামের ইতিহাসে কয় নম্বর যুদ্ধ? কত নম্বর? প্রথম যুদ্ধ। ওঠে কেন? যে উঠতেছে যে অসুবিধা নাকি? হ্যাঁ, শেষ করে দেবো আমি? তো ওঠে কেন? ওযু করবে কেন? ওয়াজ শোনার জন্য? ওয়াজ শোনার জন্য তো ওযু করা ফরজ না। নামাজের জন্য ওযু করা কি? ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি ওযু করো। ওযু সেই সময় তোমার জন্য কি? ফরজ। কিন্তু এখন ওয়াজ শোনার জন্য ওযু ফরজ না। ওযু আপনি করলে ভালো, উত্তম। ওযুর উপরে থাকা ভালো। সর্বক্ষণ ওযুর উপরে থাকার কারণে বেলালকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেরাজের সময়, জান্নাত ভ্রমণের সময় আল্লাহ তাআলা বেলালের কণ্ঠ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছেন। ওযুর উপরে থাকা ভালো। একটু বসুন। নড়াচড়া করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আপনার কারণে সৌন্দর্য নষ্ট হবে, এটা তো আমরা চাবো না। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই প্রথম যুদ্ধ বদর। আমার নবীজি মক্কার মানুষ ছিলেন, মদিনায় চলে আসছেন কি সফর করার জন্য? সবাইকে জেনে শুনে আসছেন? সবাইকে জানায় আসছেন তিনি? কখন আসছেন? দিনের বেলা না রাত্রে বেলা? কাউকে বলে? মাইক পিটায়া, ঢোল পিটায়া? একা না সাথে একজন? তাহলে কয়জন হলো? তাহলে কোনো বর্ণাঢ্য কোনো আয়োজন করে নয়, দিনের আলোতে নয়, রাতের আধারে, তাও লুকোচুরি করে এদিক সেদিক কোনো কাফেররা আছে কিনা? আচ্ছা, আমার নবী কি চুরি করছিলেন? কারো হক মারছিলেন? কারো জমি দখল করছিলেন? রাসূলের মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানালেন, তিনি কেন রাতের আধারে লুকালুকি করে যান? কেন যান? কেন যাচ্ছেন? এর মূল কারণ হলো রাসূলকে হত্যার হুলিয়া জারি করেছিল তারা। রাসূলকে তারা হত্যার অর্ডার দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আর থাকতে পারবেন না, আপনি চলে আসেন, হিজরত করে আপনি মদিনায় যান, দেশ ছাড়েন, হিজরত করেন। এটা নবীদের সুন্নাহ, আপনার আগের নবীদের সুন্নাহ। শক্তি সঞ্চয় করেন, শক্তি সঞ্চয় করে আপনি বাতিলদের মোকাবেলা করেন। হে রাসূল, আপনি 13 বছর মক্কায় মার খাইছেন, মদিনায় যান, এরপরে মার দিবেন। মার খাওয়া সুন্নাত, মার দেওয়া কি? আস্তে কর, এরকম করে কথা বললে তো হবে না। মার খাওয়া কি? মার দেওয়া কি? মার দেওয়া কিন্তু সুন্নাত, মাথায় রাখতে হবে। রাসূল হাতে তরবারি নেন নাই কি মার খাওয়ার জন্য? আমরা খালি শুধু ওয়াজ জানি এটাই যে রাসূল খুব নরম নরম মানুষ ছিলেন, খালি মাফ করে দিয়েছেন। কিন্তু নবীর মতো সত্য শাসক, ন্যায় শাসক পৃথিবীতে আর আসবে না কখনো।
আল্লাহু আকবার বলেন। চুরি করে ধরা পড়ছে সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, উচ্চ বংশ, বিশাল বংশ, হাত তো কাটতেই হবে। রাসূল হলেন বিচারক, রাসূল বলেন হাত কাটো। ওই উচ্চ বংশের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবে, তুমি একটু বলো, একটু সুপারিশ করো। ওমরের মতো মানুষ নরম হয়ে গেছে, কে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো একটু চিন্তা করা যায় কিনা, ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, মাফ করে দেওয়া যায় কি? রাসূলের চক্ষু লাল হয়ে গেছে, বলছেন, ওমর, তোমার সেই হুঙ্কার কোথায় গেল? হাদিসে এসেছে যে ওই মেয়েটা যে চুরি করছে তার নামও ফাতিমা। রাসূল বললেন, এখানে ওই মেয়ে ফাতিমা না হয়ে যদি ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, সবার চোখের সামনে দিবালোকে আমি মুহাম্মদ আমার সন্তান ফাতিমার হাত কেটে দিতাম। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কষ্ট পাচ্ছেন? যে আমি আগে টের পেয়েছি, সমস্যা না, আপনারাও টের পাইছেন, সমস্যা না, এটা থাকুক। আমরা আসি তো সবাই না, এটা বললেই দৌড় মারবেন আবার। এটা টের পাইছেন তো? আল্লাহ তাআলা সবাইকে তো এই যে মানে এই নলেজটা দিয়েছেন, এটাই তো আল্লাহ বান্দাকে এই জিনিসটা দেওয়ার কারণেই তো বান্দার বিচার হবে, বুঝেন নাই? একটু বসে। সেই বদর যুদ্ধ আসলো, মদিনায় রাসূল চলে গেলেন, এক বছর যেতে না যেতে ওদের রাগ কমে নাই। মুহাম্মদ, তুই পালায় গেছিস, থাম। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে, লোহিত সাগরের কোনা বেয়ে ঘেসে ঘেসে বদর নামক প্রান্তর 400 মাইল, কত মাইল বলেন? আবু জেহেলের চেষ্টা কি কম? আসতে কয়, চেষ্টা কম? 400 মাইল অতিক্রম করে গেছে বদর প্রান্তরে। রমজানের রোজা ফরজ হয়েছে সে সময়। আমার নবীর এখানে সংবাদ গেল, আমার নবীজি শোনা মাত্রই বললেন, সাহাবীরা শোনো, রোজা তো রেখেছি আমরা, কিন্তু রোজা তো ভাঙতে হবে। আবু জেহেল তার 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। কে কে যাবে বলো? সাহাবীরা ক্ষুধার্ত, রোজা রাখা অবস্থায় আছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও রাখবো, যুদ্ধেও যাবো, রোজাতে আমাদের কোনো কষ্ট হবে না। রাসূল বললেন, না না, রোজা রাখতে গেলে শারীরিক শক্তি কমে যায়, যদিও তাকওয়া বেড়ে যাবে, কিন্তু শক্তির তো প্রয়োজন, কারণ রোজা রাখার সুযোগ পরেও পাওয়া যাবে, কিন্তু যুদ্ধে কিন্তু হারা যাবে না, শক্তি সঞ্চয় করা দরকার। রোজা ভাঙবো। যেই জিহাদের জন্য রোজা ভাঙতে হয়, সেই জিহাদকে আপনার পছন্দ হবে না। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ তোমাকে ফাসিক বলে গালি দিয়েছেন। কি বলেছেন? ফাসিক বলে গালি দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে রোজা ভাঙায় দিলেন, নিজেও রোজা ভাঙলেন। বদর প্রান্তরে রওনা করবেন, সাহাবীর সংকট, যোদ্ধার সংকট। ছোট্ট একটা বাচ্চা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সংকট নাকি হয়েছে, আমাদের দুজনকে কি নেওয়া যায় নাকি? রাসূল বললেন, না না, বয়স কম, তোমাদের কেমন করে নেব? বড়জন বলে, হুজুর বয়স আমি ওর চাইতে বড় আছি, লম্বা আছে, আমার গায়ে শক্তি বেশি। ছোটজন বলে, হুজুর ও শুধু বয়সই লম্বা, শক্তির দিক থেকে আমি বেশি। দুজন কম্পিটিশন শুরু করে দিয়েছে। রাসূল কাঁপতেছে, দুজন বাচ্চার যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও মদিনার আফরার ছেলে, দুজন কি আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। 11 বছর 13 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা দুইজন অনুমতি পেয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাবে। বদর নামক প্রান্তরে এমন একটা যুদ্ধের ময়দান, সেই যুদ্ধে সামনে তাকালি বাপ বের হয়, কারো ভাই বের হয়, কারো চাচা বের হয়, কারো জামাই বের হয়, কারো শ্বশুর বের হয়, কারো ছেলে বের হয়। সব একই বংশের, একই এলাকার, একই গোত্রের। এই যুদ্ধটা কত কঠিন, আল্লাহ তাআলা এই জন্য আয়াতটা দিয়েছেন। যুদ্ধের মধ্যে সাহাবীদের, তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের বাবার সাথে, তোমাদের ভাইয়ের সাথে, তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়ে যাবে, সাবধান। আমি যেন তোমাদের বেশি প্রিয় হয়ে যাই, আমাকে তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। একজন সাহাবী উবাইদ ইবনে জাররাহ, আয়াতের বাস্তবতায় তিনি আসলেন সামনে। যুদ্ধের ময়দানে বাপকে সামনে দেখলেন, বাপকে সামনে দেখে প্রথম চান্সই তিনি কেঁদে ফেলেন, আরে আমার বাপরে 1 বছর ধরে দেখি না, হিজরত করে মদিনায় আসছি,
বাবার প্রতি টান সৃষ্টি হয়ে গেছে, তরবারিটা কোষবদ্ধ করলেন, ভাবলেন না বাপকে মারবো না আমি, এই কোলে আমি আমার বাবার কোলে কত বড় হয়েছে, কত সময় থেকেছি আমি, কত সময় পাড়ি দিয়েছে, আমার বাবা আমাকে চুমো দিয়েছেন, আদর করেছেন, ছোট থেকে বড় করেছেন, আমি বাপকে মারবো না। এই চিন্তা নিয়ে তিনি মোড়টা ঘুরে যখন আসতেছিলেন, আবার পরক্ষণেই ভাবলেন না না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ করতে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্ব গ্রহণ করে সে যুদ্ধ করতে আসছে। না না, আজকে যদি আমি বাপ মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে ফাসিকের কাতারে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করে সামনের দিকে বিপুল বিক্রমে আক্রমণ করে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওবায়দার চোখের পানি বন্ধ হয় না, কারণ বাবার প্রতি টান আছে না নাই? মানুষ তো চোখের পানি বন্ধ হচ্ছে না। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, রাসূল বললেন ওবায়দা তোমার চোখে পানি কেন? সাহাবীরা বলছেন হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে, এই জন্য কাঁদতেছে। রাসূল বলছেন আরে আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো হুজুর? আমরা তো মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দা তুই আমার বুকের মধ্যে চলে আয়। ওবায়দা সত্যি সত্যি তুই আল্লাহকে বেশি ভালোবাসিস, তুই আমাকে বেশি ভালোবাসিস, তুই জিহাদকে বেশি ভালোবাসিস, আমার বুকের মধ্যে চলে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার ওবায়দার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। قل إن كان آباؤكم وأبناؤكم তোমাদের সন্তান সন্ততির মায়া থাকবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। সন্তান সন্ততির মায়া থাকবে, কিন্তু নবীর চাইতে বেশি নয়। সন্তান সন্ততির মায়া থাকবে, কিন্তু জিহাদের চাইতে বেশি নয়। মুতার যুদ্ধের কথা কে না জানেন? আমার নবীজি বললেন মুতার যুদ্ধে যেতে হবে। ও সাহাবীরা তোমরা আমার দিকে আসো। 3000 সাহাবী সামনে জড়ো হয়েছেন, 3000 সাহাবী। আমার নবীজি বলছেন আস্তে করে যায়েদ আমার পালক পুত্র এদিকে আসো, তোমাকে আমি 1 নম্বর সেনাপতি বানালাম। আমার চাচাতো ভাই জাফর তোমাকে 2 নম্বর বানালাম। আত্মীয় কে? যায়েদ না জাফর? কে আত্মীয়? কে? জাফর। আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে। আমার নবীজি জাফরকে 2 নম্বর বানালেন। যায়েদ হলো পালক পুত্র, কিন্তু সেটা তার আত্মীয় না, তাকে বানালেন 1 নম্বর সেনাপতি। এখানে বুঝালেন আত্মীয়করণ চলবে না, যোগ্যতাই সমস্ত কিছু চলবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা তুমি এদিকে আসো। 3 জনকে সামনে দাঁড় করায় বলেন সাহাবীরা এটা 1 নাম্বার, ওটা 2 নাম্বার, ওটা 3 নাম্বার। আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বার বানায় দিলাম। যদি 3 জন শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজনকে সেনাপতি বানায় নিও। এই 3 জন নিশ্চিত হয়ে গেছেন। মুস্কি মুস্কি হাসি মারেন আর বলেন আমরা তো 3 জন শহীদ হয়ে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। তারা মৃত্যুর কথা শুনে হেসেছেন, মৃত্যুর কথা শুনে হেসেছেন। 3 জন শহীদ হয়ে যাবেন, কারণ নবীজি তার মুখ থেকে কথাটা বের করে ফেলেছেন 3 জন যদি শহীদ হয়ে যায়। মুনাফিকরা আরো আগে টের পাইছে, কারণ মুনাফিকদের বুদ্ধি আরো বেশি দরকার। মুনাফিকদের বুদ্ধি কিন্তু বেশি থাকে, বেশি খেলে দেখি তো মুনাফিকদের বুদ্ধি কম না বেশি হয়? আপনি কাজ করবেন, আপনার টেনশন থাকবে না, বেশি চিন্তা করা লাগে না। কিন্তু চোরের কাজ করার জন্য চিন্তা টেনশন কম না বেশি? মুনাফিক এই 3 জনের পিছনে এসে বলতেছে যায়েদ যুদ্ধে যাইও না, মরে যাবা। জাফর যুদ্ধে যাইও না, মরে যাবা। আব্দুল্লাহ যুদ্ধে যেও না, মরে যাবা। এই 3 জন বলতেছে মুনাফিকের দলেরা তোমরা আমাদেরকে কি ধোঁকা দিচ্ছ বুঝতেছি না। আমরা আমাদের 3 জনের নাকের মধ্যে কিন্তু জান্নাতের সুঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল বললেন যায়েদ যাও বিদায় নিয়ে আসো। হুজুর যাব কই? আপনি আমার বাপ, আয়েশা আমার মা, আমার যাওয়ার জায়গা না, আপনি আমার বিদায় দিয়ে দেন। ওসামা বিন যায়েদ তার একটা ছেলে ছিল, তাও দেখতে যান নাই। বলা হলো জাফর বিন আবু তালিব যা আমার চাচাতো ভাই তুমি আবিসিনিয়ায় হিজরত করে, তুমি আমার আগে হিজরত করেছো আবিসিনিয়ায়, সময় দিতে পারো নাই পরিবারকে, যাও তোমার পরিবারকে বিদায় দিয়ে আসো।
তিনি বলছেন, হুজুর আমি যেতাম না, কিন্তু আপনি যখন বলতেছেন আপনার তো আনুগত্য করতে হবে, যাচ্ছি একটু বিদায় নিয়ে আসি। কিন্তু বিদায় নিতে গেছেন, টের পাওয়াতে দিচ্ছেন না ফ্যামিলিকে। দরজায় নক করেছেন, আস্তে করে সামনে ঢুকলেন, সালাম বিনিময় হয়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চা দুই রুতে রেখে গল্প করছেন। হঠাৎ করে স্ত্রীকে সামনে বসায় রেখে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে আমি যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি শহীদ হয়ে যাবেন, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, এরা আব্বা বলে ডাকতে পারবে না, আপনি যুদ্ধে যাবেন বাধা দেব না, কিন্তু আল্লাহ আপনাকে গাজী করে ফেরানো, এই দোয়াটা আপনার জন্য করি। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব করলেন কি, তরবারি বের করলেন। তরবারি বের করে স্ত্রীর হাতটা টান মেরে ধরে তরবারি উল্টা দিক দিয়ে স্ত্রীর গায়ে আঘাত দিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে যে তরবারি দিয়ে আঘাত করেছি, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন উল্টা দিয়ে তুমি মেরেছো? আমার জন্য যে দোয়া তুমি করতেছো সেটা হচ্ছে উল্টা দোয়া। এই দোয়া মঞ্জুর হবে না, কারণ নবীজি আমার কথা বলে দিয়েছেন, শহীদ যদি হয়ে যায়, আমার আগে একজন আছে পরে একজন আছে, আমি নিশ্চিত আমি মাঝখানের জন্য শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জন্য দোয়া করে দিও। এই কথা বলে সন্তানগুলোকে মাথায় হাত দিয়ে বিদায় দিয়ে আসলেন। ও জিহাদিন ফি সাবিলিহি, জিহাদকে প্রাধান্য দিয়ে সন্তান দুটাকে রেখে দৌড় মারলেন। পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আর আব্বা একটা বারের জন্য ফিরে তাকান নাই পিছনের দিকে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন আব্দুল্লাহ, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা যুদ্ধে যেতে হবে বিকালবেলা। নবীজি বলছেন, প্রস্তুতি নিয়ে আসো, যাও বিদায় নিয়ে আসো। এসে দেখেন ঘরে নতুন বউ, বাসরাত হয় নাই, হাতে তার রং লাগানো আছে। দরজায় নক করছেন, কিন্তু পিছনের শিকলটা লাগায় দিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলা যাবে না, তুমি ভিতরে থাকো, আমি বাইরে থাকি, আমি তোমাকে দেখবো না, তুমি আমাকে দেখবে না, শুধু শোনাশোনি হবে, তুমি শোনো আমার কথা। ভিতরে গেলেই দেরি হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, ডিলে হয়ে যাবে, জিহাদে যেতে আমার ওয়েট হয়ে যাবে। আমার জন্য দোয়া করো, আমি যেন মুতার যুদ্ধে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী বলছে, আমার স্বামী আল্লাহর কসম করে বলি সময় নষ্ট করবো না, একটা বার একটু চোখের দেখা দেখিবে, একটা বার চোখের দেখা দেখি। কেন দেখবা তুমি আমাকে? হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আপনি আমার স্বামী আপনাকে যেন চিনতে পারে, চিহ্নিত করার জন্য একটু দেখতে চাই। এবার তিনি বলছেন, তুমি যদি আমাকে জান্নাতের মধ্যেও দেখতে চাও, হাসরের ময়দানে পরিচয় করে দেওয়ার দায়িত্ব কেউ নেবে না, আমার আল্লাহ পরিচয় করার দায়িত্ব নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, 3 জনে শহীদ হয়ে গেলেন। 3 জনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 3 জনে শাহাদাত বরণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কালিমার ঝান্ডাতের মধ্যে নিলেন। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন। 3000 সৈন্য দিয়া মুসলমানদের বিজয় আল্লাহ দিয়েছেন, জনসংখ্যা দিয়া, অস্ত্র দিয়া, না ঈমান দিয়া? কি দিয়া? অতএব আমাদের কি শক্তি অর্জন করা দরকার? ঈমানের শক্তি। মুহাব্বতটা ঠিক করে নিই আমরা আগে, সব আল্লাহ কেন্দ্রিক করে ফেলি, রাসূল কেন্দ্রিক করে ফেলি, ইকামতের দিন কায়েমের জন্য প্রস্তুতি নিয়ে নেই। এই 3টা কাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহ বলছেন, ও বান্দা চিন্তা করুন, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আলোচনা শুনবেন? আরো আগ্রহ আছে? আসেন নামাজ বাদ দিয়া, নামাজও পড়তে হবে, তাই না? যে আর কিছুক্ষণ আমি কথা বলি, এখনো আছে, সময় আছে তো? আপত্তি আছে কারো? বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ। আমার নবী হলেন শ্বশুর, তার জামাই আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। চিন্তা করেন, আমার নবীজি যে যুদ্ধে যাচ্ছেন, সেই যুদ্ধে তার বড় জামাই আবুল আস আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বাবার ভাই, আমার নবীর বাবার ভাই, বলেন যুদ্ধ করতে আসছে। রাসূল দেখে ফেললেন যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, তো এই 2 জন জামাই আর চাচা 2 জনই গ্রেফতার, মানে যুদ্ধবন্দী হয়ে গেছে। যুদ্ধবন্দী হওয়ার পর সাহাবে কেরাম করছে কি, সবাইকে তো পিঠ মোড়া দিয়ে বাঁধছে, বোঝেন না, শত্রু তো সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধছে। তো চাচাকে বাঁধতে দিয়ে যায়, আরেক সাহাবী কয়, চাচা নবী, ঢিল করে বাঁধলেন, বোঝেন না, ঢিল করে বাঁধলেন, একটু ঢিল করে বেঁধে দিয়েছে। আবার সামনে যা দেখে জামাই, বলেন তো জামাইকে বাঁধা যায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবীজির জামাই দড়িটা বাঁধন ঠিকই দিয়েছে, কিন্তু বাঁধনটা গিটটা একটু নরম করে দিয়েছে।
এসে বলতেছে, হুজুর সবাইকে শক্ত করে বাঁধছে, জন্মের বান্দা, ওরা টের পাচ্ছে যে বান্ধন কারে কয়, কিন্তু জামাই তো যে নরম করে বাঁধছে। জামাই মানুষ, মহব্বত তো করা দরকার। আর আপনার আপন চাচা আব্বাস, আপনার মুরব্বী, আপনার বাপ নাই, তারও আমার একটু ওই ঠিকই বাঁধছি, পিঠ মোড়া দিয়ে পিছনেই বাঁধছি, কিন্তু খুলবে না, দড়ি ছিঁড়বে না, চলেও যেতে পারবে না, কিন্তু বাঁধনটা টের পেতে দেই নাই। রাসূল বলেন, এটা কেন করলা? যুদ্ধের নীতি তো এটা নয়। জামাই আর চাচাকে যেমন করে নরম করে বাঁধছো, এখন বাকি 68 জনের সব দড়ি ঢিল করে দাও, যাও। আল্লাহু আকবার। আর কি করছো? বলতেছে, আমরা খাবারের কিছু ক্লাস করছি, 68 জনকে দিছি খেজুর, আর জামাই তো ছাগলের গোশত দিছি আর রুটি দিছি, চাচাকেও দিছি। রাসূল বলেন, না, এটা ঠিক করোনি, বাকি 68 জনকে তোমরা ছাগল দাও আর রুটি দাও। আল্লাহু আকবার। আমার নবীজির কাছে এখন মুক্তিপণ আসতেছে, সবাই মুক্তিপণ দিয়ে যাচ্ছে। যুদ্ধের কৌশল তো এটা, মুক্তিপণ দিয়ে দিয়ে সবাই মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। এবার চাচার পালা, চাচা সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, চাচা কেমন আছেন আপনি, বলেন। কথা বুঝতেছেন কি? দিয়ে যান। বাবা তুমি আমার থেকেও নিবে, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? বাবা আমি তো কিছু দিতে পারবো না, বাবা আমার কিচ্ছু নাই। চাচা আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের খন্ড রেখে আসছেন, আব্বাস কেঁদে ফেলে দিয়েছেন, বলতেছে, মুহাম্মদ তোমাকে সংবাদ দিল কে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, চাচা আপনি এখনো বোঝেন না আমি আল্লাহর নবী। চাচা কেঁদে ফেলে দিয়েছেন, হাতটা গায়ে দিয়ে বলতেছে, ভাতিজারে আর আমাকে দেরি করায়ও না, আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশিরাতুকুম, আত্মীয় স্বজন। জামাইয়ের পালা আসলো এবার, সামনে জামাই আবুল আস। রাসূল বলছেন, আমার মেয়ে জামাই আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে আব্বা, দিচ্ছি। কি কথা বুঝতেছেন কি আপনারা? ঠিক আছে দিচ্ছি। এখনো মুসলমান হয় নাই, মক্কায় সংবাদ পাঠায় দিছে, আমার নবীর মেয়ে জামাইয়ের মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে সুন্দর একটা গলার চেন, গলার একটা হার প্যাকেট করে পাঠায় দিয়েছে। নবীর হাতে যখন পৌঁছে গেল, নবীজি প্যাকেটটা খুলেই যখন গলার হার দেখলেন, নবীজি হাউমাউ, নবীজি কেঁদে ফেললেন, নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীর কান্না দেখে সাহাবে কেরাম কাঁদতেছেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার চোখের পানি দেখে তোমরা হয়তো আশ্চর্য হচ্ছ, প্রশ্ন করছো না, জবাবটা দিয়ে দিচ্ছি। এই গলার হার দেখে আমি কান্দি না, আমি কান্দি আমার খাদিজার জন্য। এই গলার হারের সাথে আমার খাদিজার সম্পর্ক জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে। কেমন করে? এবার নবীজি বলছেন, আমার বড় মেয়েকে যখন বিয়ে দেব আমি, আমার খাদিজা তার গলার নিচের হারটা সে তার বড় মেয়েকে বিয়ের উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা আমি পরিহিত অবস্থা আমি খাদিজাকে দেখেছি বাবা। খাদিজার কথা আমার বারবার মনে হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। সাহাবে কেরামও কাঁদতে বলতেছে, হুজুর যে গলার হারের সাথে আপনার খাদিজার স্মৃতি জড়িত, সেই গলার হার আমরা নেব না, আপনার মেয়ের হাতেই ফেরত দিয়ে দেন। আমরা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত হলো হুজুর আপনার মেয়েকে আপনি কি করবেন বলেন। এবার বলছেন, শোনো সাহাবীর আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ঈমানদার নারী থাকতে পারে না, মুশরিকের ঘরে ঈমানদার নারী থাকতে পারে না। অতএব রাসূল বলেন, ও আমার জামাই আবুল আস, আমার মেয়েটা যে তোমার ঘরে আছে, থাকা জায়েজ নাই, সম্পর্ক হবে না, জায়েজ নাই। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবা। মক্কায় গিয়ে তোমার 1 নাম্বার কাজ হবে আমার মেয়েকে তোমার ঘর থেকে আমার বাড়িতে তুমি পৌঁছায় দিবা। আল্লাহু আকবার বলেন। সব সম্পর্ক কার ভিত্তিতে? সব সম্পর্ক ঈমানের ভিত্তিতে, আল্লাহর ভিত্তিতে, ঠিক কি না? ঈমান নাই, জামাইয়ের বলল, ছেলের বলল, চাচার বলল, কারো বলল। আল্লাহ এই আয়াত দিয়ে এটাই বোঝাচ্ছে, আসুন ঈমানের চেতনাকে আমরা ডেভেলপ করি, ঈমানকে আমরা মজবুত করে ফেলি। নামাজ সবাই পড়িত নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখা। জোরে বলি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা,
অনেক মা বোন আজকের মাহফিল আসছিলেন, মা বোনদেরকে একটু বলবো ঢিলা ঢালা কাপড় চোপড় বোরকা পরবেন। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করা জায়েজ নাই, এটা খেয়াল করবেন।